ভাঙাচোরা বাড়ির রং করা নেই। আচ্ছা, ভাঙাচোরা বাড়ি দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, দেখুন ভালো করে দেখুন কি কি রয়েছে ওই বাড়িতে। কেউ নেই। হ্যাঁ? কেউ নেই বাড়িতে। এমনি বাড়িটা? আচ্ছা, বাড়ির সামনের দিকে আপনি দাঁড়িয়ে রয়েছেন, বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দেখুন তো বাড়িতে কি কি রয়েছে, কিরকম ধরনের ডিজাইন, দোতলা বাড়ি, মাটি, পাকা, কিরকম, কাঠের, কিরকম, কিসের বাড়ি? পাকা বাড়ি, সিমেন্টেড। আচ্ছা। রং টং করা নেই। রং টং করা নেই, আচ্ছা। বাড়িটা হুম। ভাঙাচোরা হয়ে গেছে। আচ্ছা। কেন জানি না, বাইরে বাইরে মনে হচ্ছে যে আমার রাগের কারণে বাড়িটা ভেঙেছে। আপনার? আমার রাগের কারণেই বাড়িটার এই অবস্থা। আচ্ছা, আপনার রাগের কারণে বাড়িটার এই অবস্থা, আচ্ছা। ঠিক হ্যাঁ। আছে। বাড়ির ভেতরে প্রবেশ করুন তো একটু, দেখুন তো কি আছে। দু তিনটে সিঁড়ি আছে। বাড়িতে ঢুকলাম। আচ্ছা, ঢুকলেন, এক্সপ্লেন করতে থাকুন। বাড়িতে কিছু নেই। আচ্ছা। আসবাবপত্র কিছু নেই। আচ্ছা, বাড়িটা ভিতর থেকেও ভাঙা। ভিতর থেকেও ভাঙা? হ্যাঁ। আচ্ছা। মাকড়সার জাল রয়েছে। কি রয়েছে? মাকড়সার জাল। মাকড়সার জাল রয়েছে, আচ্ছা। কতগুলো রুম রয়েছে দেখুন তো একটু ভালো করে। নিচের ফ্লোরে দুটো রুম। নিচের ফ্লোরে দুটো রুম, আচ্ছা। একটা প্যাসেজ আর একটা বিছানা, শোয়ার ঘর। একটা শোয়ার ঘর, বিছানা আছে এখনো? আছে, ভাঙাচোরা ধুলো পড়া। আচ্ছা, ঠিক আছে, দেখতে থাকুন। হুম। একটা জানলা দিয়ে রোদ ঢুকছে। হুম। সামনে দিয়ে? একটা জানলা দিয়ে বিছানার উপর রোদ পড়ছে। আচ্ছা, ঠিক আছে, বিছানার উপরে রোদ পড়ছে। ওকে। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি। সিঁড়ি দিয়ে কাঠের উপর? সিঁড়ি। হ্যাঁ? কাঠের সিঁড়ি। আচ্ছা, কাঠের সিঁড়ি, কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠছেন, বাহ, ভেরি গুড। সিঁড়ি আওয়াজ করছে। হুম, সিঁড়ি আওয়াজ করছে? হ্যাঁ, পুরোনো হয়ে গেছে তাই। আচ্ছা, ঠিক আছে। একটা ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, ছবিতে দেখুন। কার ছবি, কিরকম? একটা লোকের। আচ্ছা, লোকটা কি? চিনতে পারছি না। দেখুন, চিনতে পারবেন, রেডি, 1 2 3। আমারই ছবি। দেখুন, পরিষ্কার বুঝতে পারবেন। কিন্তু ওটা একটা পুরুষের ছবি। হুম। কোন একটা বাচ্চা। কোলে একটা বাচ্চা, আচ্ছা, ঠিক আছে, দেখুন এই ছবিটাতে আপনি কোথায় আছেন, আপনার চেহারা দেখুন তো এখন। আমি। এটা? আমি। আচ্ছা, আপনি পুরুষ রূপে আছেন, তাই তো? হ্যাঁ। এজ কত? কি ড্রেস পরে রয়েছেন দেখুন তো। 35-35-এর মাঝামাঝি হবে তো। 32 35-এর মাঝামাঝি হবে, ওকে, গ্রেট, ভেরি গুড। তো ছেলে ধুতি কোলে পরা। দিকে? হ্যাঁ, বলুন। ধুতি পরা আমি। কি করা? সরি? সাদা ধুতি পরা আমি। আচ্ছা, সাদা ধুতি পরা, ওকে। আর কি পরে রয়েছেন, পাঞ্জাবি? সাদা একটা ফতুয়া। সাদা একটা পাঞ্জাবি। আচ্ছা। একদম সাদা না, ক্রিম কালারের। আচ্ছা, ক্রিম কালার, ওকে, গ্রেট। আচ্ছা, কোলে যেটা দেখছেন, ফটোতে যেটা দেখছেন, তাহলে সেটাই আপনি, তাই তো? কোলে না। আমি ফটো? একটু
বাচ্চাকে কোলে নিয়ে আছি। আপনি একটা বাচ্চাকে কোলে নিয়ে আছেন, সেই ফটোটা রয়েছে ওখানে, তাই তো? হ্যাঁ, আমার মোচ আছে। আপনার মোচ আছে, আচ্ছা, গোঁফ আছে, ঠিক আছে। হুম, ওই ছেলেটি কে? লোকটা আমি। ছেলেটি। ছেলেটির মুখ আমি দেখতে পাচ্ছি না, ফটোটা নষ্ট। ছেলেটির মুখ দেখতে পাচ্ছেন না? আচ্ছা, ওকে, গ্রেট। উম, ওটা দেখুন একটু ছেলে কষ্ট। নাকি মেয়ে ওটাও বুঝছি না। আচ্ছা, পরিষ্কার দেখতে পাবেন। রেডি, 1 2 3, দেখুন। একটা বাচ্চা মেয়ে। আচ্ছা, ঠিক আছে। ছবিটা কাঁচ ভাঙা। ছবিটা কাজ করা আছে, আচ্ছা। কাঁচটা কাঁচটা ভাঙা। কাঁচটা ভাঙা, ভেঙে গেছে, আচ্ছা। হ্যাঁ, পুরোনো তো। আচ্ছা, আচ্ছা, আপনার ওয়াইফ, এই এই এটি মেয়ে, তাহলে এটি কি আপনার মেয়ে? হয়তো। হয়তো না, দেখুন পরিষ্কার ক্লিয়ার হবে। আমার মেয়ে। সরি। আমারই মেয়ে। আচ্ছা, ওকে, গ্রেট। আচ্ছা, আপনার ওয়াইফকে দেখুন তো, এখানে বাড়িতে কি করছেন? ওয়াইফ এখন কি করছে দেখুন। রান্নাঘরে। রান্নাঘরে কি করছে দেখুন তো। কোনো রান্না করছে নাকি সবজি কাটছে? আচ্ছা, দেখুন যা। রান্নার রান্নার প্রিপারেশন করছে। রান্নার প্রিপারেশন করছে, ওকে, গ্রেট। দেখুন, যান কাছাকাছি যান, কি পরে রয়েছে, কি কালারের ড্রেস পরে রয়েছে, কি করছে, পরিষ্কার দেখতে পাবেন। দেখতে কেমন, সবকিছু এক্সপ্লেন করুন। কিছু না, কাঁসার কাঁসার হাঁড়ি কড়াই দেখছে। কি করছে? সরি। কাঁসার হাঁড়ি কড়াই দেখছে। কাঁসার হাঁড়ি কড়াই দেখছে? হ্যাঁ, আচ্ছা। কাঁসার সব। বুঝতে পেরেছি, সব কাঁসার, আচ্ছা। কি পরে রয়েছে ওয়াইফ এখন? শাড়ি পরেছে, মাথায় ঘোমটা দেওয়া। আচ্ছা। ব্লাউজ নেই। ব্লাউজ নেই? না। আচ্ছা। শাড়ি কি রঙের শাড়ি পরে রয়েছে? সাদা শাড়ি, লাল পাড়। সুন্দর, গ্রামের টাইপের। সুন্দর। আর দেখতে কিরকম? সুন্দর, খুবই সুন্দর, তাই তো? খুবই সুন্দর না, আচ্ছা। কিন্তু তার চোখে একটা স্নিগ্ধতা আছে। আচ্ছা। পান চিবোচ্ছে, নাকে নোলক। হ্যাঁ। পান চিবোচ্ছে। আনছি হচ্ছে, আচ্ছা। হ্যাঁ, আর নাকে নোলক। না কেন না, ও, গ্রেট, অ্যামেজিং। আর একটু বেশি লম্বা না। বেশি? বেশি লম্বা না, খাটো একটু। আচ্ছা, বেশি লম্বা না, খাটো। ওকে, গ্রেট। হুম, ঠিক আছে। সম্পর্ক কিরকম দুজনের মধ্যে দেখুন, ফিল করুন তো। আমাকে দেখে ঘুমটা ঠিক করে হাসলো। আচ্ছা। আমি হাসলাম না। আচ্ছা, আমি রাগি। আপনি রেগে রয়েছেন? হ্যাঁ। কেন? জানি না, আমার হাত পিছনে। হাত? আমার হাত ফুলে দুটো পিছনে। আচ্ছা। কেন রেগে রয়েছেন দেখুন তো, এখন ফিল করতে পারবেন, ফিল করুন। পারছি না। রেডি, 1 2 3, চলে যান। আমি ফিল করতে, আমি এনার্জি দিচ্ছি, দেখুন। আপনি এখন ফিল করতে পারবেন কোনো পরিষ্কার। কারণ নেই, আমি খুব বদমেজাজি। সরি? আমি খুব বদমেজাজি। বহুত কারণ নেই মেজাজ? কোনো। আচ্ছা, আপনি খুব বদ মেজাজি। ঠিক আছে, তারপর দেখুন দুজনের সম্পর্ক, ওভারঅল সম্পর্ক কেমন চলেছে ওই লাইফে?
আমি জানি হুম। আমার বউ আমার থেকে ছোট বলে হাসি ঠাট্টা আর কি লাগছে, আপ মস্করা করছে। কে? আমার বউ আচ্ছা, মস্করা করছে, আচ্ছা, ঠিক আছে। একা একাই কথা বলছে, একা একাই হাসছে, আচ্ছা, আর আমি শুধু দেখে যাচ্ছি একা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আমার দিকে তাকিয়ে রয়েছে। আচ্ছা, আপনার দিকে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, কিছু বলছে? আমি কিছু বলার চেষ্টা করছে, হুম। অনেক কিছু বলছিল। হুম। আমি জাস্ট রাগ রাগ করে তাকিয়েছিলাম ওর দিকে তাকিয়ে। আচ্ছা, তাই হাসি বন্ধ করে আমার মুখের থেকে লাল হয়ে তাকিয়ে আছে। আচ্ছা। দেখুন তো, এই লাইফে কি কোনো সমস্যা হয়েছিল, প্রবলেমস হয়েছিল দুজনের মধ্যে? বাচ্চা নেই, বাচ্চা নিয়ে? বাচ্চাটা নেই, বাচ্চাটার? নেই, কেন? দেখো। মারা গেছে, সরি? মারা গেছে বাচ্চাটা। কিভাবে মারা গেল? দেখুন তো। দুটো রকম দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন? আর বাচ্চাটাকে আমি মেরেছি। ভালো করে দেখুন, রেডি, 1 2 3, ভালো করে দেখুন। ওই মুহূর্তে চলে যান। পাচ্ছি না। পাবেন। আমি এনার্জি দিচ্ছি, দেখুন। পেয়ে যাবেন। দেখুন, এখন আমি এনার্জি দিচ্ছি, পেয়ে যাবেন। বাচ্চাটাকে আমি ফেলে দিয়েছি ব্যাপারটা। কোন উপর থেকে, ছাদ থেকে? হ্যাঁ, ফেলে মেরে ফেলেছেন আপনি? হ্যাঁ, তা কেন? জানি না, রাগ। দেখুন, ভালো করে দেখুন, ফিল করুন। খুব অসুস্থ হতো। আচ্ছা, এই কারণে? হ্যাঁ, ওরে বাবা। তো খুবই ফেলে দেওয়ার পরে শরীরটা। কোনো কষ্ট হয়নি? না, মারা যাওয়ার পরে কোনো কষ্ট পাননি আপনি? না, ওয়াইফ কষ্ট পেয়েছে? পাচ্ছে খুব। কিছু বলছে আপনাকে, কিছু অভিশাপ দিচ্ছে? না, জিজ্ঞেস করছে কেন করলাম। হুম। আপনি কি বললেন? না, করলাম। কি বললেন? জিজ্ঞেস করছে কেন করলাম আমি এটা। হুম, আপনি কি বললেন? কিছু বললাম না, আচ্ছা। আগে ছিলাম। ওই যে ছেলেটি, ওই ছেলেটি হ্যাঁ, বর্তমান যে ছেলেটিকে, যে মেয়েটিকে আপনি মেরে ফেলেছেন ছাদ থেকে ফেলে, ও হ্যাঁ, কি বর্তমান লাইফে আপনার আশেপাশে কোথাও কোনো রূপে আছে? দেখুন। না,
ভালো করে দেখুন। বাচ্চাটাকে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর ওকে দেখছি না কোথাও, ওর কোনো চিহ্নই নেই। ঠিক আছে, ওই ছেলেটিকে যে ফেলে দিয়েছেন মারা গেছে, ওই ছেলেটি কি আপনার যে মেয়েটি, সরি, কন্যা সন্তানটি, ও কি কোন রূপে ওর এনার্জি ম্যাচ করছে এই লাইফে কারোর সাথে? দেখুন তো বর্তমান লাইফে। নিষ্পাপ শিশু, হুম। ও তো নিষ্পাপ শিশু। হুম। না, কারোর সাথে করছে না। কারোর সাথে হচ্ছে না। আচ্ছা, আপনার যে ওয়াইফ রয়েছে, ওয়াইফের এনার্জি কি এই লাইফে কারোর সাথে ম্যাচ করছে? হ্যাঁ, কার সাথে? আমার ছোটবেলার বান্ধবী বুলটি। ছোটবেলার বান্ধবী? বুলটি, অদিতি। আচ্ছা, বলটি, অদিতি। ওকে, ওর সাথে এনার্জি ম্যাচ করছে। তার মানে ও ওয়াইফ ছিল, আজকের ডেটে আপনার বান্ধবী রূপে এসেছে, রাইট? ওর সঙ্গে হ্যাঁ, সম্পর্ক কেমন? ওর সঙ্গে সম্পর্ক কেমন আপনার? আমরা ক্লাস 5 থেকে একে অপরকে চিনি। আর ও প্রায় দিনই আমাদের বাড়িতেই থাকে। ও আচ্ছা। মস্করা করছে, কখনো বলছে, জড়িয়ে ধরছে, ছোট বাচ্চার মতন, যেমনটা আমার বউ ছিল। আচ্ছা। তার মানে বুঝতে পেরেছেন যে ওয়াইফ ছিল, সে আজকের লাইফে আপনার ফ্রেন্ডস হিসেবে এসেছে, এবং ওয়াইফ যেভাবেই করতো বিহেভিয়ার, সেম বিহেভিয়ার গুলো ওর কাছ থেকে আপনি পাচ্ছেন, তাই না? রাইট? হ্যাঁ, একদম একদম একদম। হ্যাঁ। রাইট। ওকে। তার মানে বুঝতে পারলেন যে ওয়াইফ আপনার কাছাকাছি আছে, এবং হ্যাঁ, আপনাকে প্রোটেক্টও করে, দেখতে পাবেন। হ্যাঁ, লাইফে হ্যাঁ, যেভাবে হ্যাঁ, প্রোটেক্ট করতো, এই লাইফে, বর্তমান লাইফে প্রোটেক্ট করছে, রাইট? হ্যাঁ, মাথা টিপে দেওয়া, জ্বর হলে খেয়াল রাখা, সবকিছু। ওকে, গ্রেট, দেখতে পাচ্ছেন, একদম। চলুন। আমার বান্ধবী আমাকে আবার ইয়ার্কি মেরে হুম। স্বামী স্বামী করেও বলে। কি আমি বলে? রেগে যাই। ও স্বামী স্বামী আম, বলে বলেন? হ্যাঁ, আমি রেগেও যাই। দেখুন, একেবারে এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন যে যে ফার্স্ট লাইফে হাজবেন্ড ওয়াইফ ছিল, তো স্বামী বলতো সেখানে, তো সেটা এখানে এসে সেটা ম্যাচ করছে, দেখুন কিভাবে একদম রিয়েল আর ঘটনা। জানেন, আমার বান্ধবীও, আমার বউ যে স্কিনের কালারে, আমার বান্ধবীও তেমন। আমার বউ নলক পড়তো, আমার বান্ধবীর নাকের মাঝখানে পড়তো, ও নলক পড়ে। আচ্ছা, ওরে বাহ। হ্যাঁ, আচ্ছা, চলুন এবার আমরা দেখে নেব তাহলে। ওয়াইফ রয়েছে, আচ্ছা, ওই লাইফে কি বাবা মা, পেরেন্টস কে দেখুন তো, ওই লাইফে আপনার পেরেন্টস কে ছিল, বাবা মা কারা ছিল? কেউ তো নেই, সরি? কেউ নেই। আচ্ছা, ঠিক আছে, পেরেন্টস কে দেখে লাভ নেই। তাহলে আমরা চলে যাব এখানে মেন প্রপোর্শন গুলো যেগুলো রয়েছে আপনার জানেন। আচ্ছা, এটা কতগুলো লাইফ আগে দেখুন তো, কতগুলো লাইফ আগে? দুটো লাইফ আগে। কতগুলো লাইফ আগে? দুটো। দুটো লাইফ আগে এটা ঘটনা ঘটেছে। আচ্ছা, তারপরে নেক্সট লাইফে চলে আসুন তো, নেক্সট বার্থে চলে আসুন, নেক্সট বার্থে চলে আসুন, নেক্সট বার্থে চলে আসুন। কেমন আছে নেক্সট বার্থে? কি লাইফ, কি রূপে জন্মগ্রহণ করেছেন? মানে দুটো লাইফ আগে, মানে মাঝখানে একটা লাইফ রয়েছে, তাই তো? হ্যাঁ, বর্তমান লাইফের আগে, আগের লাইফে কি রূপে ছিলেন দেখুন, নিজে ভালো করে দেখুন তো। আমি একটা ছেলে। আপনি একটা ছেলে রূপে ছিলেন, ওকে। বেশি বয়স না, কত বয়স? 15-16। 15-16। আচ্ছা, কি করছেন আপনি এখন? ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন, রাইট? কোমরে একটা গামছা, কোমরে একটা গামছা, ধুতি পরা সাদা। ধুতি পরা সাদা।
ঘাসের মতো সবুজের একটা ফটো। আচ্ছা, গাছের মতো সবুজ একটা ফটো আঁকছে। ওকে। আমি খেতে বাড়ি করি। খেতি বাড়ি করেন, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দেখুন 30 বছর বয়সে চলে যান তো একটা। দেখুন 30 বছর বয়সে আপনি কি করছেন? চাকরি করছি। কালো প্যান্ট, সাদা জামা, হাতে একটা ছাতা, একটা ব্যাগ। হ্যাঁ, কি কি করছেন আপনি? চাকরি। চাকরি, কিসের চাকরি করছেন দেখুন? কোনো গভর্নমেন্ট চাকরি। গভর্নমেন্ট চাকরি করছেন, আচ্ছা ঠিক আছে, ওকে। ম্যারিড আনম্যারিড? হ্যাঁ। হ্যাঁ মিন্স ম্যারিড? না, সরি? ম্যারিড না। আচ্ছা ঠিক আছে, বিয়ে করেননি। পরিবারের সদস্য কারা কারা আছে দেখুন তো? কেউ নেই, আমি একা। ভালো করে দেখুন, দেখতে পাবেন। রেডি, 1 2 3, দেখুন ভালো করে দেখুন। কেউ নেই, আমি একা। মা বাবা ছোট থাকতে মারা গেছে, না আমাদের ছেড়ে গেছে। আচ্ছা, মা বাবা ছোট থাকতে মারা গেছে, আপনাকে ছেড়ে গেছে। আচ্ছা হ্যাঁ, ঠিক, ঠিক আছে, ওকে গ্রেট। এখানে দেখুন, 40 বছর বয়সে চলে যান তো দেখুন। বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে। ম্যারিড আনম্যারিড? কোন? আনম্যারিড। আনম্যারিড মানে বিয়ে করেননি এই লাইফে? না। আচ্ছা, আগের লাইফের যে ওয়াইফ ছিল, ও কি এই লাইফে, এই লাইফে কি কোনো রূপে আপনার পাশে ছিল? এই লাইফ মিন্স আগের লাইফটাতে, যেটা বর্তমান লাইফের আগের লাইফটাতে যেটাতে আছেন আপনি এখন 40 বছর বয়সে, ওই লাইফে কি কোনো রকম আপনার সারাউন্ডিং এ কোন ভাবে ছিল? না, কোনো মহিলাই নেই। হ্যাঁ? কোনো মহিলা নেই, কোনো বন্ধু নেই। আচ্ছা। শুধু অফিস, অফিস যেতাম আর বাড়ি আসতাম, আর কিছু করতাম না। আচ্ছা, নিঃসঙ্গ একটা লাইফ, তাই তো? হ্যাঁ, একাকিত্ব। একাকিত্ব। আচ্ছা ঠিক আছে, একাকিত্ব ভুগতেন। Right. ঠিক আছে, ওকে। ওই লাইফে কিভাবে মারা গেলেন দেখুন তো। আপনার ডেথ কিভাবে হয়েছিল, জাস্ট ওখানে পৌঁছে। বসে থাকতে থাকতে, সরি? বসে থাকতে থাকতে মৃত্যু হয়। বসে থাকতে থাকতে কত বছর বয়সে? শরীর থেকে প্রাণটা বেরোলো কোথার থেকে বেরোলো, মানে আত্মাটা যে বেরোলো কোথার থেকে বেরোলো, সেটাকে দেখুন এবং ফিল করুন। ওই মুভমেন্টটাতে কেমন লাগছিল, কেমন ফিলিংস হচ্ছিল। অ্যাকচুয়ালি নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা আমরা জানতে চাই, অনেকে জানতে চান। দেখুন বলুন। খুব ইজি মৃত্যু হয়েছে। এই যে মৃত্যু ঘটেছে, আচ্ছা আপনি বসে আছেন, হঠাৎ করে শরীর থেকে প্রাণটা বেরিয়ে গেল, আর বেরিয়ে যাওয়ার সময়, বেরিয়ে যাওয়ার আগের মুহূর্তে কি কোনো কিছু অনুভূতি হচ্ছে? ফিল আমি করুন। আমার ইজ আমি আমার ইজি চেয়ারে বসে আছি, আচ্ছা। দোল খাচ্ছি। দোল খাচ্ছেন। বুকে হালকা ব্যথা হলো। বুকে হালকা ব্যথা শুরু হলো, আচ্ছা ওকে। কোন মারা সাইডে? গেল। বাম সাইডে, ডান বা সাইড? বাঁদিকে। বাঁ দিকে ব্যথা শুরু হলো হালকা। ফিল করুন এখন, হালকা। ফিল করুন। হ্যাঁ, হালকা ব্যথা হতে হতে কি হচ্ছে দেখুন, পুরো আমি এক্সপ্লেন। আমি দুই হাত দিয়ে চাপ দিলাম। আচ্ছা। হঠাৎ করে মৃত্যু হয়ে গেল। হঠাৎ করে? মৃত্যু হয়ে গেল, মারা গেল। প্রাণটা কোথা থেকে বেরোলো, কিভাবে বেরিয়ে গেল? দেখতে পারলাম না। এত কুইকলি ঘটলো যেটা আপনি করতে পারলেন না? না, কোথা থেকে বেরোলো দেখুন, কোন এরিয়া দিয়ে বেরিয়েছে আত্মা, আমার কোন? চোখ বন্ধ, মুখ বন্ধ।
আচ্ছা, কোন এরিয়া থেকে বেরিয়েছে দেখুন, ফিল করুন তো, ফিল করতে পারবেন ওই মুহূর্তটাকে একটু ভালো করে ফিল করুন। নাক দিয়ে। নাক দিয়ে বেরিয়ে গেছে। আর নাক দিয়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আপনার কেমন ফিল হচ্ছে? শান্তি। শান্তি। আচ্ছা, ওকে, গ্রেট। পুরো শান্তি ফিল হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ। কোনো কষ্ট অনুভূতি হচ্ছিল যে শরীরে ঢোকার কোনো চেষ্টা করেছিলেন, বা কোনো কষ্ট ফিল হচ্ছিল যে মারা গেলাম, এরকম কোনো কিছু অনুশোচনা না, খুব খুশি ফিল হচ্ছিল। খুব খুশি ফিল হচ্ছে? বাবা! হ্যাঁ। কোনো কষ্ট হচ্ছিল না যে মারা গেলাম, শরীরের মধ্যে প্রবেশ করার কোনো চেষ্টা করেননি তাহলে? না, আচ্ছা। ঘুরে বেড়াচ্ছি, খুশি, কেমন লাগছে? হালকা? হালকা। ওয়াও, গ্রেট, অ্যামেজিং। কোনো চিন্তা নেই। কোনো চিন্তা নেই। না, ওয়াও! তারপরে কোথায় ঘুরে বেড়াচ্ছেন? শরীরটাকে দেখছেন কি হয়ে আছে? শরীর কিরকম? কিভাবে রয়েছে? শরীরটা আমার ইজি চেয়ারে পড়ে রয়েছে। আচ্ছা, আর দুধে হলুদ কালারটার মতন একটা ধোঁয়া পড়া ছিল। আচ্ছা, 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 মুখটা একটা সাইড হয়ে আছে আচ্ছা, চেয়ারে। আচ্ছা। ধুতি পড়া ছিল। ঠিক আছে। এখান থেকে বেরোনোর পরে কোথায় গেলেন? মানে এখান থেকে ঘুরে বেড়াচ্ছেন। ঘুরতে, ঘুরতে তো কোথাও না কোথাও গেছেন। কারণ এরপরে তো আপনাকে বার্থ নিতে হয়েছে। তো বার্থ নেওয়ার আগে কোথায় গেছেন? ওই জায়গাটা একটু জানতে চাই। দেখুন। ঘুরে বেরিয়েছি। হুম। কতদিন ঘুরে বেরিয়েছেন? কোথায়, কোথায় ঘুরে বেরিয়েছেন? সবুজ মাঠের ওপর, আচ্ছা, যেখানে আমার ছোটবেলা কেটেছে। আচ্ছা। আচ্ছা, আপনি কি মানুষকে পুরোপুরি দেখতে পাচ্ছেন ওই অবস্থাতে থেকে? মানুষজন, গাছ, হ্যাঁ। বাকি সবাইকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ। সবাই কি বলছে শোনা যাচ্ছে? উম, হ্যাঁ, কারণ এই জীবনটায় কেউ নেই, শুধু আমি আছি মনে হচ্ছে। আচ্ছা, মানে মানুষজন, গাছপালা, পশু-পাখি সবকিছু দেখা যাচ্ছে, সবার কথাও আপনি শুনতে পাচ্ছেন। কিন্তু আপনি কোনো কিছু না, সবকিছু আছে, শুধু মানুষজন নেই। পৃথিবীতে আমি একটাই মানুষ। আচ্ছা, মানে আপনি কোনো কিছুই দেখতে পাচ্ছেন না আর? না, মানুষ দেখতে পাচ্ছি না। আচ্ছা, কিন্তু আমি আমার লাইফটায় খুব হ্যাপি। লাইফটাতে হ্যাপি। আচ্ছা, কোথায় আছেন এখন? পৃথিবীর বুকে আছেন না পৃথিবীর থেকে কোথাও গেছেন? পৃথিবীতেই আছে, আচ্ছা, আকাশের মাঝখানে। আকাশে আছেন, ভেসে বেড়াচ্ছেন। কোনো কিছু খেতে হচ্ছে এখন? খিদে লাগছে বা খেতে হচ্ছে কোনো কিছু? না। আচ্ছা, খুব আনন্দ করছেন, তাই তো? হ্যাঁ। কি মনে হচ্ছে যে এইভাবে সর্বদা থেকে যাই? আমার মনে হলো হুম, যতটা বেঁচেছি, হুম। খুব ভালো বেঁচেছি। আচ্ছা। কোনো রাগ নেই, কারোর প্রতি কোনো হিংসা নেই, হুম, 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 হুম। ভালোবাসা আছে, ঈর্ষা ওকে, নেই, মোহ নেই, মায়া নেই, কিছু ও নেই। ওকে। খুব সেলফ স্যাটিসফাইড একটা মানুষ আমি। আচ্ছা, খুব সেলফ স্যাটিসফাইড মানুষ। ওকে, গ্রেট। এখন দেখুন কোথায় গেলেন? শুধু তো বেশি বেড়ালেন না। কোথাও না কোথাও তো গেছেন। কোথায় গেলেন? আমি ঘুরে বেড়াচ্ছি আকাশে। কতদিন ঘুরে বেরিয়েছেন? তারপরে তো আপনাকে বার্থ নিতে হয়েছে। তো প্রেজেন্ট বার্থে তো আছেন আপনি। এই বর্তমান লাইফে তো রয়েছেন। তাহলে বার্থ নিতে হয়েছে। তো বার্থ নেওয়ার আগে কোন জায়গায় গেছেন? ওখানে তো সারা জীবন ঘুরে বেড়াননি। সর্বত্র তো ঘুরে বেড়াননি। অনেক টাইম ঘুরে বেরিয়েছি। হ্যাঁ, অনেক টাইম বেড়ানোর পরে কোথায় গেছেন? কেউ ডেকে পাঠিয়েছে, কেউ নিয়ে গেল, কেউ বলল চলে আসো এখানে। কি ঘটনা ঘটেছিল দেখুন তো একটু ভালো করে। রেডি, 1 2 3। আমাকে কেউ টানলো। কেউ টানলো। আচ্ছা, কোথায় টেনে নিয়ে গেল দেখুন তো, কোথায় গেলেন?
কোনো শরীরে বন্ধ করে দিল। কোনো শরীরে বন্ধ করে দিল। টেনে শরীরে বন্ধ করে দিল? হ্যাঁ, কে টানলো? জন্ম নিলাম। হ্যাঁ, কে টানলো দেখুন তো। কোনো শক্তি। কোন শক্তি টেনে নিয়ে শরীরে বন্ধ করার আগে কিছু বললো যে শরীরে যেতে হবে, কোন শরীরে যেতে হবে, এই শরীর আছে, এই শরীর আছে, এগুলোর মধ্যে কোনটা তুমি চুজ করবে, এরকম কোনো কিছু আমি কি অপশন দিল? না, অপশন দিল না? জাস্ট আমাকে টানলো, বললো আয়, ব্যাস। বললো আয়। আমি চলে গেলাম। আচ্ছা, তারপর কোথায় চলে গেলেন দেখুন তো, কোথায়? ওটা কোথায়, কোন জায়গাটা কোথায়, লোকেশনটা দেখুন, কি রয়েছে ওখানে, কারা কারা রয়েছে? এটা তো এই জন্ম আমার। হ্যাঁ, এটা এই জনম, কিন্তু ওই যে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? কে বললো, কে ডাকলো আপনাকে টেনে নিয়ে গেল? ওনাকে দেখুন, জাস্ট দেখুন, ওনাকে দেখুন এবং তারা মা, হ্যাঁ, কোথায়? তারা মা টানলো আমাকে। তার আমার ডাকলো, আচ্ছা। উনি কি বললেন, উনি কোথায় আছেন দেখুন তো, এখন পরিষ্কার দেখতে পাবেন উনি কি বললেন। মা কালী। সরি? মা কালী, মা তারা। আচ্ছা, তারা মা ওইখানে। হ্যাঁ 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 হ্যাঁ। আমার বাবা তারা মায়ের ভক্ত ছিলেন। আচ্ছা, আমার বাবা প্রার্থনা করেছিলেন। তো আচ্ছা, কোথায়, কোথায় আছেন এখন দেখুন তো। তার মা ডাকলো, আপনি গেলেন, কোথায় গেলেন? কোথায় উনি, কোথায় আছেন? মায়ের গর্বে। হ্যাঁ? মায়ের গর্বে। আচ্ছা, ডাইরেক্টলি মায়ের গর্ভে চলে গেলেন। দেখুন মায়ের গর্ভের আগের মুহূর্তে কোথায়, কোথা থেকে এলেন মায়ের গর্ভকে দেখুন তো ভালো করে। বাবা মাকে দেখতে পাচ্ছি। বাবা মাকে দেখতে পাচ্ছেন? না, মায়ের গর্ভে আসার পূর্ব মুহূর্তটাকে একটু ভালো করে দেখুন, চলে যান, রেডি, 1 2 3। জাস্ট মায়ের গর্ভে আসার আগের মুহূর্তটাকে, কোথা থেকে ট্রাভেল করে আসলেন, কিভাবে আসলেন, কি পাঠালো দেখুন। একটা লাইটের আলো বিন্দু হুম, রাইট। আচ্ছা, সোজা এসে মায়ের গর্ভে। আচ্ছা, এই লাইট আলোটা সোজা এসে মায়ের গর্ভে প্রবেশ করলো, কিন্তু এই লাইটের আলোটা যে আসলো কোথা থেকে যাত্রা শুরু করলো? আকাশ থেকে আসলো। আকাশ থেকে? আকাশে কোথায়, এক্স্যাক্টলি কোথায় ছিল আকাশে? মেঘে। মেঘের মধ্যে কোথায় ছিল? ওখানে কোথাও একটা লোকেশন রয়েছে, কোন একটা জায়গা রয়েছে যেখান থেকে পাঠানো হচ্ছে, তো সেই জায়গাটাকে এক্সপ্লেন করুন দেখুন ভালো করে। আমি মেঘে ঘুরে বেড়াচ্ছিলাম। ওখান থেকে উম, আপনাকে কমান্ড দেওয়া হলো, কেউ বললো যে মাতৃগর্ভে যেতে হবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এলেন মাতৃগর্ভে, কোন সময়টাতে প্রবেশ করলেন, মায়ের কোন এরিয়া থেকে প্রবেশ করলেন শরীরে, কোন দিক থেকে প্রবেশ করলেন? পেটে প্রবেশ করলো। হুম, কোন দিক থেকে মায়ের শরীরে প্রবেশ করলেন? সামনের দিক থেকে। সামনের দিক থেকে বলতে কোন এরিয়াটা, লোকেশনটা ফাইন্ড আউট করুন, মানে কোন অঙ্গের থেকে? পেটের থেকে। পেটের থেকে প্রবেশ করলেন, আচ্ছা ঠিক আছে, পেটের দিক থেকে প্রবেশ করেছেন। আচ্ছা, কোন সময়টাতে, এখন সময়টা কত যখন প্রবেশ করছেন? দুপুর দুপুর। দুপুর দুপুর, আচ্ছা। মা কি করছেন এই মুহূর্তে যখন আপনি প্রবেশ করলেন? মা পেটে হাত দিয়ে দেখছে। পেটে হাত দিয়ে দেখছে? আর তার মা জাগ্রত রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, শুয়ে রয়েছে? দাঁড়িয়ে রয়েছে, হাসছে, খুশি খুব। আচ্ছা, খুশি খুব। আচ্ছা, আপনি যখন মাতৃগর্ভে প্রবেশ করে গেলেন, প্রবেশ করার পরে কি আপনি কোনো শরীরের মধ্যে প্রবেশ করলেন, না মাংস পিণ্ডের মতো কিছু আছে তার মধ্যে প্রবেশ করলেন, কিসের মধ্যে প্রবেশ করলেন? মাংসপিণ্ড। মাংসপিণ্ডের মধ্যে প্রবেশ করে গেলেন। প্রবেশ করার পরে কিরকম ফিল হচ্ছে, আপনার অনুভূতিটা কেমন হচ্ছে? বুঝতে পারছি না কিছু। ফিল করতে হবে, রেডি, 1 2 3।
প্রবেশ করি, মাংসপিণ্ডের মধ্যে প্রবেশ করে যাওয়ার পরে আপনার কেমন অনুভূতি হচ্ছে? খুব কমফোর্টেবল আমি। খুব কমফোর্টেবল ফিল করছেন। আচ্ছা। আচ্ছা, ওখানে বসে এক জায়গায় বন্দী হয়ে গেলেন। তো ওখানে বসে কোনো কিছু চিন্তা ভাবনা হচ্ছে মনের মধ্যে? না, কোনো কিছু চিন্তা ভাবনা নেই? না, আচ্ছা। আ আচ্ছা, কোনো টাস্ক দিয়ে পাঠিয়েছে আপনাকে যে এই কাজটা করতে হবে, আপনার সোল পারপাস কি? সেটা তো নিশ্চয়ই বলে পাঠিয়েছে। সোল পারপাস কি? সেটার সম্বন্ধে কি কোনো প্ল্যানিং করছেন ওখানে ভেতরে বসে? না, কোনো কিছু প্ল্যানিং করছেন না। জাস্ট নথিংনেস, এই স্থিতিতে রয়েছেন, স্টেটে রয়েছেন, তাই তো? মানে কোনো কিছুই নেই। রাইট? হ্যাঁ, ওকে, গ্রেট। তারপরে এই বার্থ হলো। ওকে? হ্যাঁ, আচ্ছা। তো চলুন। এবারে আমরা দেখব। আপনার প্রশ্ন ছিল যে আমার রিলেশনশিপ কেন টেকে না? অনেকগুলো রিলেশনশিপ হয়েছে, ব্রেক হয়েছে, ব্রেক হয়েছে। তো রিলেশনশিপ কেন টেকে না? তার মেইন জড়ে চলে যান। রেডি? 1 2 3 নাও। এখন পৌঁছে যাবেন। কি কারণ অতীতের লাইফে জড়িয়ে রয়েছে, কি কারণের জন্য রিলেশনশিপ আপনার স্টে করছে না? চলুন। জানি না, সরি? জানি না। দেখতে পাবেন আপনি। পেশেন্স রাখুন, দেখতে পাবেন। পরিষ্কার ক্লিয়ার সামনে উঠে আসবে। আমি এনার্জি কানেকশন, এনার্জি চাই, আমি এনার্জি হারিয়ে ফেলেছি। আমি এনার্জি দিচ্ছি। পাচ্ছেন এনার্জি? না, দেখুন এখন পাবেন। আমি এনার্জি দিচ্ছি, দেখুন। কিছু ফিল করতে পারছেন? হালকা। আচ্ছা। এখন দেখুন ধীরে ধীরে এটা ইনক্রিজ হতে থাকবে। আরো এনার্জি চাই। আরো এনার্জি চাই? ঠিক আছে, আরো দিচ্ছি, দেখুন। দেখুন পরিপূর্ণ এনার্জি আপনি পেয়ে যাচ্ছেন এখন। হুম, পেয়েছেন? পাচ্ছি হালকা। ওকে। দেখুন এখন পরিপূর্ণ হয়ে গেছে, আপনার যতটা এনার্জি দরকার ততটা পেয়ে গেছে। ওকে, আপনি এখন এনার্জিতে ভরপুর। ওকে। ওকে। রেডি? ওকে। হ্যালো? হ্যাঁ, পেয়ে গেছেন? হ্যাঁ, ওকে, চলুন। এখন এনার্জি পেয়ে গেছেন, চলুন। এনার্জি আমি আপনাকে দিয়ে দিয়েছি, ট্রান্সফার করে দিচ্ছি আমার থেকে। ওকে, চলুন। এবারে চলে যান। দেখুন আপনার যে রিলেশনশিপ টিকছে না তার মেইন যে কারণ, সেই কারণের তার রুট কজে চলে যান। রেডি? 1 2 3 এখন আপনি সেখানে পৌঁছে যাবেন। দেখুন কি ঘটনা ঘটেছিল আপনার সাথে অতীতের লাইফ গুলোতে, যার কারণে অনেকে আসছেন আপনার সাথে ফ্রড করে চলে যাচ্ছে, রিলেশনশিপ কন্টিনিউ হচ্ছে। দেখুন। আমার জন্মে সেকেন্ড যে জন্মটা, আচ্ছা। এই জন্ম না, তার আগের জন্ম না, হ্যাঁ হ্যাঁ, তার তার আগে। আগের জন্মে হ্যাঁ। আমি খুব বদমেজাজ ছিলাম, আচ্ছা, হ্যাঁ বলেছিলেন বদমেজাজ ছিলেন। পুরুষ ছিলাম। আচ্ছা, হ্যাঁ পুরুষ ছিলেন। মা কালীকে মারতাম খুব, ওখানে মা কালীকে মারতাম, কাকে মারতেন? মা কালীকে মারতাম।
মা কালীকে মানতেন, আচ্ছা ঠিক আছে। অনেক মেয়ের বলি চড়িয়েছি, অনেক মেয়ের, বলি দিয়েছি। অনেক মেয়েকে বলি দিয়েছেন। হ্যাঁ। ও, অনেক মেয়েকে বলি দিয়েছেন, হ্যাঁ। কিসের জন্য? জানি না। ভালো করে দেখুন তো। আমি দিচ্ছি বলি। আপনি দিচ্ছেন বলি? একটু হাত নিজের হাতে। নিজের না। হাতে? হ্যাঁ। একটু হাত কাঁপছে না? না, কোনো ইমোশন নেই। কোনো ইমোশন নেই? না, শুধু রাগ। শুধু রাগ? হ্যাঁ। কিসের জন্য বলি দেওয়ার কি উদ্দেশ্য দেখুন তো। মাকে খুশি করার চেষ্টা। মাকে খুশি করার চেষ্টা। মেয়েদেরকে আর কোথায় রাগ। পেলেন? মেয়েদেরকে কোথায় পেলেন? ওদেরকে কোথায় পেলেন? মেয়েদেরকে যে বলি দিচ্ছেন ওদেরকে কোথায় পেলেন? তাদের পরিবারের কেউ কি জানে না? আপনি কি লুকিয়ে তাদের এনেছেন? না, তাদের পরিবারের লোক জানে। তাদের পরিবারের লোক জানে অথচ আপনার বলি দেওয়ার জন্য দিয়ে দিচ্ছে? হ্যাঁ। কেন? রাগ। রাগ? হ্যাঁ। কিসের রাগ? তাদের পরিবারের লোক তাদের মেয়েকে তো প্রোটেক্ট করবে, তাই না? করছে না। কেন? আপনাকে ভয় করে? হ্যাঁ। আপনি খুব দাপটি ছিলেন, তাই তো? ও। তার মানে ওই লাইফে আপনি মানুষের খারাপও করেছেন? মানুষের খারাপ? সরি। মানুষের খারাপ? হুম। না। তাহলে একজন একটা প্রাণ হত্যা, বলি দেওয়া, এটা তো খারাপই কাজ। একটা না, অনেকগুলো। অনেকগুলো, হ্যাঁ অনেকগুলো, তার মানে এটা তো পাপই কাজ, এটা তো খারাপ কাজ। হ্যাঁ। তাহলে আপনি কি কোনো শক্তি হাসিল করেছিলেন ওখানে? নিজে অনেক শক্তিশালী আছে। নিজে বলি দিয়ে অনেক শক্তিশালী হয়েছিলেন? হ্যাঁ। বলি দিয়ে কি শক্তি পেয়েছিলেন? লোক আমাকে ভয় পেত। লোক ভয় পেত, কিন্তু অ্যাকচুয়ালি কি শক্তি পেয়েছিলেন? এটা তো শক্তি নয়, জাস্ট আ ফেয়ার একটা। জানি না। আচ্ছা দেখুন তো, যাদেরকে বলি দিয়েছিলেন তাদেরকে ডাকুন তো। দেখুন যাদেরকে বলি দিয়েছিলেন তারা ওই যে আপনার সামনে আসবে এখন। আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, দেখুন আসবে এখন। আচ্ছা, মেয়েটা। এসছে? হ্যাঁ। যাদেরকে দিয়েছিলেন সবাই আসবে, সবাই আসবে। দেখুন রিকোয়েস্ট পাঠিয়েছে। একটা বাচ্চা মেয়ে। একটা বাচ্চা মেয়ে কি বলছে দেখুন আপনাকে। কিছু বলছে না। দেখুন তাকিয়ে আছে আমার দিকে। বলবে, কিছু বলবে। কিছু বলছে না, তাকিয়ে আছে শুধু। রাগ, অভিমান, কিরকম দৃষ্টিভঙ্গিতে তাকিয়ে আছে? খুব মায়া ভরা মুখ। খুব মায়া ভরা মুখ। কে জিজ্ঞেস করুন তো। গ্রামে থাকে। গ্রামে থাকে, আচ্ছা। একে বলে দিয়েছিলেন, এই কি বর্তমান লাইফে তোমার আশেপাশে কোথাও আছে দেখুন তো। না। বর্তমান লাইফে কোথায় আছে দেখুন তো। জানি না। ঠিক আছে, ওকে, চলুন।
তার মানে ওই লাইফে যাদেরকে আপনি করেছিলেন, তারাই কি বলি দিয়েছিলেন, তারাই কি এই লাইফে এসে তোমার সাথে ফ্রড করে চলে যাচ্ছে? দেখো তো ভালো করে। হতে পারে, শিওর না। হতে পারে না, ভালো করে দেখুন। দেখুন, যারা বলি দিয়েছিল তাদেরকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, তারা আসবে। রিকোয়েস্ট পাঠিয়েছি, তারা আসবে। দেখুন আপনার সামনে। ভয় পাচ্ছি। ভয় পাবে না, আমি তাদেরকে সাহস দিচ্ছি। দেখো, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, আসবে এখন। আমি ওদেরকে সাহস জুগিয়েছি। হ্যাঁ। এসছে? হ্যাঁ। কজন এসছে? 4 জন। 4 জন, ঠিক আছে। এই 4 জনের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। হ্যাঁ। হাত জোড়ো করো, ক্ষমা চেয়ে নাও, বলো ভুল করেছি। কি বলছে এরা? কি রয়েছে? ঠিক আছে বলছে? তাকিয়ে আছে শুধু। তাকিয়ে আছে, কিছু বলতে চাইছে, দেখো তো, ফিল করতে পারবে ওদের এনার্জিকে। আমি কাঁদতে কাঁদতে ক্ষমা চাচ্ছি সবার কাছে। আচ্ছা, ভগবান একজন তো। আমার একজন। একজন আমার চোখ মুছিয়ে দিল। আচ্ছা। ওরা বলছে যে আচ্ছা আর কখনো করো না এরকম। ওরা মন থেকে করছে বলছে? বুঝতে পারছি না। দেখুন, ফিল করতে পারবেন একটু। আমি এনার্জি দিয়েছি তো আপনাকে, পাবেন। পায়ের মাথা ঠেকে ঠেকে প্রণাম করছি, ক্ষমা চাচ্ছি। আচ্ছা, মাথাটা কেটে কি প্রণাম করছেন, ক্ষমা চাচ্ছেন? Okay, ঠিক আছে, ওরা ক্ষমা করছে? 4 জনই আমার মাথার উপর হাত রাখলো। 4 জনের মাথার উপর আশীর আশীর্বাদ? আশীর্বাদ করছে। কি বলছে? কিছু বলছে না কিন্তু মাথার উপর হাত রেখে স্মাইল করছে। আচ্ছা, স্মাইল করছে, ওকে গ্রেট, থ্যাংক ইউ বলুন ওনাদেরকে। হাত জোর করে ধন্যবাদ জানাচ্ছিলাম। আচ্ছা, হাত জোড়ো করে ধন্যবাদ জানান ওদেরকে। উম, আচ্ছা, ওদের 4 জন কি এই লাইফে, বর্তমান লাইফে আপনার আশেপাশে কোথাও আছে? দেখুন তো, ফিল করতে পারবেন। না। নেই? ভালো করে দেখুন, ফিল করুন। রেডি, 1 2 3, পৌঁছে যান। নেই। নেই? আচ্ছা, ঠিক আছে। ওকে গ্রেট, ঠিক আছে। এবার এই দেখুন তো আপনার কেরিয়ার কেমন যাবে। আচ্ছা, আপনার এই প্রবলেমস এর কারণটা তাহলে ওখানেই লুকিয়ে ছিল, তাই তো? হ্যাঁ। সলভ হয়ে গেছে? হ্যাঁ। তাহলে সলভ হয়ে গেল। আমরা হ্যাঁ। ওখানে ক্ষমা চেয়ে নিলাম। এই যে ট্রাস্ট ট্রাইটেলটা করছেন 3 4 জন,
আচ্ছা, এই ৩-৪ জনকে ভালো করে দেখুন তো, আরেকবার দেখে নিই আমরা। ওই ৩-৪ জনকে দেখুন তো, যারা আপনার সাথে ফ্রড করে গেছে, তাদের এনার্জি কি ওদের সাথে মিলছে? বুঝতে পারছি না। একটু ভালো করে দেখুন। মিলছে যদি মিলবে, বুঝতে পারবেন, পরিষ্কার রিয়েলাইজ করতে পারবেন, আর না হলে রিয়েলাইজ করতে পারবেন না, ঠিক আছে? ওই ৪ জন। পারছি। হ্যাঁ, সরি। হ্যাঁ, মিলছে কিছুটা। কাদের সাথে মিলছে? ৪ জনেরই মিলছে না আলাদা আলাদা? দুজনের মিলছে। দুজনের মিলছে, দুজনের মিলছে না, তাই তো? হ্যাঁ। ওকে, তাহলে দুজনের মিলছে, তার মানে দুজন এসেছে। তাহলে এর আগের কোন লাইফেও ছিল, ঠিক আছে, যাদের মিলছে। তিনজনের মিলছে। ৩ জনের মিলেছে, আচ্ছা। পরিষ্কার ভাবে এখন রিয়েলাইজ করতে পারছেন? কারণ অনেক সময় হ্যাঁ। এনার্জি ম্যাচ করতে একটু সময় লেগে যায়, আর অনেকটা টাইম লাগে, অনেকটা এনার্জি করতে হয়, তারপরেই কিন্তু এটা সম্ভবপর হয়, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ৩ জনের মিলে গেছে। আর একজন। ওকে, চলুন। তাহলে আমরা ওই প্রবলেমটা সলভ করে নিয়েছি, রাইট? ওই প্রবলেমটা হ্যাঁ। থেকে বেরিয়ে এসেছি। ওকে, ঠিক আছে। আপনার ফিউচার কেমন থাকবে দেখুন তো। রেডি, 1, 2, 3, চলে যান 2030। পারছি না দেখতে। দেখতে পাবেন, দাঁড়ান, আমি এনার্জি দিচ্ছি, আপনি দেখতে পাবেন, সময় লাগবে। হুম, দেখুন আমি এনার্জি দিচ্ছি আপনাকে। এখন দেখুন, আপনি দেখতে পাবেন, আমি এনার্জি দিয়ে দিয়েছি। দেখতে পাবেন। বিবাহিত। সরি। বিবাহিত। হ্যাঁ, এই বাড়িতেই আছেন, দেখতে পাচ্ছেন, তাই তো? না, কোথায় দেখতে পাচ্ছেন? আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, বিয়ে হয়ে গেছে। ওকে। কেমন ছেলে, কেমন আপনার হাজবেন্ড, কেমন? দেখতে পাচ্ছি না, গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে? কি গাড়ি থেকে নামলেন? কালো একটা গাড়ি। সরি। কালো একটা এসইউভি। আচ্ছা, কে কে নামলেন? আপনি একা আর কি আছে? আমি একাই নামলাম। আচ্ছা, হাজবেন্ড কোথায়? জানি। সরি। জানি না। জানেন না? না। আচ্ছা, দেখুন হাজবেন্ডকে দেখুন। হাজবেন্ড কি করেন? দেখতে কেমন? কেমন ড্রেস পরে রয়েছে? কি করে? আপনি এখন ফিউচার দেখছেন, আমরা রয়েছে ফিউচারে। ব্যবসায়ী। ব্যবসায়ী? কিসের ব্যবসা করেন? জানি না, কিন্তু বড় লোক। বড় লোক, রিচ পার্সন, ওকে। রাইট, জানেন না, বড় লোক, ওকে, ঠিক আছে, ওকে। তাহলে ফিউচারটা খুব ভালো দেখছেন। হাজবেন্ডের সাথে রিলেশনশিপ কেমন দেখুন। ভালো, কিন্তু ঝগড়া হয়। সরি। ঝগড়া হয় খুব। ঝগড়া হয় খুব? হ্যাঁ। কিসের জন্য? আমাকে সময় দেয় না। আপনাকে সময় দেয় না, এটাই হচ্ছে মেন প্রবলেম, বিজনেসম্যান, তাই তো? হ্যাঁ। আর কোনো সমস্যা নেই, তাই তো? হম। আপনার হাজবেন্ডকে দেখুন তো। দেখছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন, কেমন দেখতে, কেমন? সাদা রঙের জামা পরে। আচ্ছা,
মোটা সোটা। হুম। বেশি ফর্সাও না কালোও না। আচ্ছা। হুম, আমার থেকে বয়সে একটু বড়। আচ্ছা। লম্বা। হুম। মুখটা স্পষ্ট না। হুম। হুম, আচ্ছা। হুম। স্মার্ট, তাই তো? বেশি স্মার্ট না। হ্যাঁ। বেশি স্মার্ট না। আচ্ছা, স্মার্ট না, আপনার পছন্দ, তাই তো? ওকে, চল। না, তাহলে তুমি সন্দেহ করছো তো। আপনাকে খুব সন্দেহ করছে? আমি করছি। সরি। আমি করছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, দেখুন কেন এই সমস্ত সমস্যা চলছে, এর কারণ কি দেখুন তো, চলে যান তো মেন রুটে। কিসে? মেন রুটে চলে যান। হাজবেন্ডের সাথে এরকম সমস্যা চলছে কেন? কোনো না কোনো লাইফে কোনো না কোনো কি গার্মিক অ্যাকাউন্ট রয়েছে যেটা ক্লোজ করতে হবে। চলে যান, রেডি, 1 2 3। সে খুব ব্যস্ত থাকে। আচ্ছা, এটাই। হ্যাঁ। আচ্ছা, এটাকে সলভ করে নেওয়া যাক, ওকে রাখুন তো। এখন সামনে আসবে দেখুন, নিয়ে দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেন। আসলো। হুম। আসলো। ওকে বলুন আমাকে একটু সময় দিতে হবে, দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিন। আপনি কি কি ওদের দিকে তাকিয়ে খুব ব্যস্ত। ব্যস্ত? বলছি ব্যস্ত হুম, থাকো, কিন্তু আমাকে তো একটু সময় দিতে হবে, বলুন। বলছে যে দেয়, আবার বলছে যে আমার খুশির জন্য চাকর বাকর রাখছে, সবকিছু করছে। আচ্ছা, ঠিক আছে। হুম, ঠিক আছে, তো বলুন বলুন বলুন, কথা বলে নিন। একবার ওনাকে রিকোয়েস্ট করুন, দেখুন উনি রিকোয়েস্টটা রাখবেন, অনুরোধ করুন। শুনছে কথা। সরি? শুনছে। শুনছে, ঠিক আছে, রিকোয়েস্ট করুন। দেখুন ক্ষমা চেয়ে নেন যদি আমি ভুল করে থাকি, আর আমাকে সন্দেহ করবেন না। এটা বলুন যে আমি আপনার সাথেই রয়েছি। সন্দেহ তো আমি করছি। সন্দেহ? আমি করছি ওকে। আপনি করছেন ওকে? হ্যাঁ। ও আচ্ছা, ও করছে না। ঠিক আছে। না। আপনি বলুন আমি ভুল করছি, আমি সন্দেহ করছি এই জিনিসটা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এর জন্য ক্ষমা চেয়ে নেন, দুজনের মধ্যে দেখুন একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেন এখানে। হ্যাঁ, হবে। হয়ে গেছে? হ্যাঁ। দুইজন দুজনের হাত ধরুন, স্মাইল করুন। হ্যাঁ। ওকে, গ্রেট। কমিটমেন্ট করুন দুজনের মধ্যে, খুবই বন্ডিং খুবই স্ট্রং থাকবে, আমরা দুজনেই সেটাকে স্ট্রং করব, বন্ডিং কে। ওকে। হ্যাঁ। ওকে, হয়ে গেছে, দুজন দুজনকে কমিটমেন্ট করে নিয়েছেন, হয়ে গেছে। এখান হ্যাঁ। থেকে, হ্যাঁ, এখান থেকে আমরা বেরিয়ে আসবো।